আব্বা, আমার শাশুড়ি তার জামাই বাড়ি থেকে রাগ করে চলে গিয়েছে। আমার মনে হয় না এই বাড়িতে সে আর দ্বিতীয়বার আসবে। তোর বউ তো আমাকে সম্মান দেয় না, তারপর তোর শাশুড়ি আমাকে উল্টা পাল্টা যাচ্ছে না তাই বলে যাবে, আর আমি সেগুলো মেনে নেব? দেখো বাবা, আমি তোমাকে ভাত কাপড় দেই, ভরণ পোষণ দেই, তাহলে কেন তুমি আমার বউ শাশুড়ির কথা সহ্য করতে পারবে না? একটা সময় তুমি পিতৃ পরিচয়হীন অনাথ আশ্রমে ছিলে, আর যে লোকটা তোমাকে তিলে তিলে বড় করেছে, আর সেই লোকটাকে তুমি বৃদ্ধাশ্রমে রাখতে এসেছো। বৌমা, তোমাকে কতবার করে ডাকলাম, তুমি হয়তো শুনতে পাওনি। সকাল থেকে আমার গলাটা খুসখুস করছে মা, যদি আমাকে একটা রং চা বানিয়ে খাওয়াতে মা। মা তুমি রাখো, আমি তোমাকে পরে কল ব্যাক করছি। এই কি বললেন আপনি? আরেকবার বলুন তো আমাকে কি বলেছেন। আপনি দেখতে পাচ্ছেন না আমি আমার মায়ের সঙ্গে কথা বলছি? আপনি যদি আমার শ্বশুর না হতেন, আপনি যদি আমার বাবার বয়সী না হতেন, ঠাস করে আপনার গালে একটা চড় বসিয়ে দিতাম। বৌমা, তুমি এটা কি বলছো? আমার ছেলে কামরুল তোমাকে গত 1 মাসও হয়নি বিয়ে করে এনেছে, এর মধ্যে তুমি এমন ব্যবহার করছো? শোনো বৌমা, কামরুল বাড়িতে আসলে কিন্তু আমি সব বলে দেবো। তোর ছেলেকে বলে কোনো লাভ নেই, তোর ছেলে তোর কোনো কথাই বিশ্বাস করবে না। এই বুড়ো, আমাকে দেখে কি কোনো অ্যাঙ্গেল দিয়ে দাসী বান্দির মতো মনে হয় যে আমি তোকে চা বানিয়ে খাওয়াবো? নেক্সট টাইম যদি আর এ ধরনের কোনো কথা বলিস, তাহলে যেটা করতে চেয়েছি সেটা সত্যি সত্যি করে দেখাবো। আর শোন, আমার স্বামী একজন বড় অফিসার, সো আমাকে সম্মান দিয়ে কথা বলবি। সর আমার সামনে থেকে, যত সব। হায় রে পোড়া কপাল আমার, আমার ছেলে বড় অফিসার, আর আমি এই সংসারে অচল পয়সা, অচল পয়সা। কি হয়েছে শ্রুতি? তুমি আমার মন খারাপ করে বসে আছো কেন? কি ব্যাপার, কথা বলছো না কেন? কি হয়েছে আমাকে বলো। আচ্ছা কামরুল, আমি কি তোমার বাড়ির দাসীবান্দি? তোমার বাবা আমার সঙ্গে দাসীবান্দির মতো ব্যবহার করেছে। শ্রুতি, তুমি এসব কি বলছো? বাবা তো এতটা খারাপ মানুষ না। তাহলে আমি কি তোমাকে বানিয়ে বানিয়ে মিথ্যা কথা বলছি? আচ্ছা ঠিক আছে, তুমি তোমার বাবাকে নিয়ে থাকো, আমি আমার মাকে আজই কল করছি, আমি তোমার বাড়ি থেকে চলে যাব। আরে না না, তুমি এসব কি বলছো? বাবার বিষয়টা আমি দেখছি। বাবার এত বড় সাহস তোমাকে দাসীবান্দি বলেছে? শোনো কামরুল, তোমাকে ক্লিয়ার করে আমি একটা কথা বলে দিচ্ছি, তোমার বাবা তোমার আর আমার সুখ শান্তি মোটেও সহ্য করতে পারে না। সে যদি এই সংসারে থাকে, তাহলে তোমার আর আমার সুখ শান্তি কখনোই হবে না। তুমি অফিসে যাওয়ার পর জানো কি কি করে? আমাকে এটা অর্ডার করে, ওটা অর্ডার করে। আমার এসব একদমই ভালো লাগে না। এবার আমি বুঝতে পেরেছি, বাবার সাথে এই বিষয়টা নিয়ে আমার মুখোমুখি হতে হবে। আমি একজন বড় অফিসার, আমি এখন বড় হয়েছি। তাছাড়া তোমাকে আমি সম্ভ্রান্ত পরিবার থেকে নিয়ে এসেছি। এখন তোমাকে যদি বাবা এসব বলে থাকে, তাহলে তো তোমার মান সম্মান কিছুই থাকবে না। কামরুল, তুমি কি কখনো আমার চেহারার দিকে খেয়াল করো? তোমার বাবার অর্ডার পালন করতে করতে আমি তো একদম রোগা হয়ে যাচ্ছি। এরপরে তো আমাকে বাইরের লোকে দেখলে আমাকে তো বুড়ি বলে ডাকবে। হ্যাঁ তাই তো, আমি তো খেয়াল করে দেখিনি যে তোমার চোখের নিচে কালো হয়ে গিয়েছে। আচ্ছা, তুমি কেন বাবার অর্ডার পালন করো? তুমি কি আমার বউ নাকি বাড়ির কাজের লোক যে বাবা যা বলবে তোমার তাই করতে হবে? কাজের লোক কেন হতে যাব? আমি তো তোমারই বউ। কিন্তু আমি যদি তোমার বাবার সেবা যত্ন না করি, তার কথা মতো না চলি, তাহলে তো তুমিই আমাকে বলবে যে আমি তোমার বাবার খেয়াল রাখি না। তাই তো বাধ্য হয়ে আমি এগুলো করি। আজ থেকে তুমি বাবার কোনো অর্ডার পালন করবে না। আরে তুমি খেয়াল করছো না তোমার গ্ল্যামারটা নষ্ট হয়ে যাচ্ছে? তোমার চেহারা থাকবে নায়িকাদের মতো, কারণ তুমি একজন নামকরা অফিসারের স্ত্রী। এই তো তুমি এবার লাইনে এসেছো। তোমার বাবাকে বাড়ি থেকে বের করে দাও, তারপর আমি আগের মতো রূপচর্চা করে নায়িকাদের মতো হয়ে যাব। যাই হোক, যাও তুমি ফ্রেশ হয়ে আসো, আমি তোমার জন্য খাবার বাড়ছি। আরে ধুর, এখন আমার ক্ষুধা নেই, তুমি থাকো, আমি বাবার মুখোমুখি হয়ে আসি। আব্বা, তুমি কি আমার বউকে দাসীবান্দি পেয়েছো? যখন যা ইচ্ছা তাই বলবে। আমি বৌমার সাথে এমন কি ব্যবহার করেছি? আমি তো শুধুমাত্র এক কাপ চাই খেতে চেয়েছি। কেন, আমার বউ কি চায়ের দোকান দিয়েছে যে তোমাকে চা বানিয়ে দিবে? আমি তাকে একটা সম্ভ্রান্ত পরিবার থেকে নিয়ে এসেছি, এখন সে যদি তোমাকে চা বানিয়ে দেয় তাহলে তার মান সম্মান থাকবে? তুই এসব কি বলছিস বাবা? বিয়ের পরে সব পুতির বউরাই তো শ্বশুরকে বাবা বলে মেনে নেয়,
আমি তো শুধু এক কাপ চা খেতে চেয়েছি, এটা কি বড় অন্যায় করে ফেলেছি বাবা? হ্যাঁ, অন্যায় করেছো। কেন বাইরের দোকান থেকে চা খেতে পারো না? বাইরে গিয়ে চা খাওয়ার কথা বলছিস? আচ্ছা, কখন কি বৃদ্ধ বাবার হাতে একটি টাকাও হাত খরচ দিয়ে থাকিস? আহা হা হা, কি সুন্দর কথা। তোমাকে খাওয়া পড়া দিচ্ছি, তোমার এলাক পোশাক দিচ্ছি, তারপরে তোমাকে আবার হাত খরচ দিতে হবে? তোমাকে আমি সাফ সাফ বলে দিচ্ছি, তোমার বৌমার সাথে আর তুমি কখনো খারাপ ব্যবহার করবে না। কথাটা যেন মনে থাকে। যত সব। মা, তুমি এখানে হঠাৎ করে আমাকে না জানিয়েই চলে আসলে যে? বাড়ি মেয়ের বাড়িতে আসবো, তারপর জানানোর কি আছে? তা মা, তুই কেমন আছিস? ভালো আছি মা, চলো ভেতরে চলো। আরে মা, কেমন আছেন? আপনি কখন এসেছেন? আপনি আসবেন, একটু জানিয়ে আসবেন না আমাকে? ভালো আছি বাবা। তা তোমার শরীরটা কেমন আছে? আর মেয়ে জামাইয়ের বাড়িতে আসবো, তা আবার বলে আসার কি আছে? আচ্ছা ঠিক আছে মা, এখন বলুন আপনি কি খাবেন, আমি বাজার থেকে কিনে নিয়ে আসি। কি আর খাবো বাবা বলো, মুখে রুচি নেই। আচ্ছা ঠিক আছে মা। এই শ্রুতি, তুমি তাহলে একটা কাজ করো, তুমি মায়ের জন্য একটু পাতলা তরকারি রান্না করো। আরে কামরুল, তুমি মনে হয় মার কথা বুঝতে পারোনি। মা বলেছে মায়ের মুখে রুচি নাই, তার মানে ভালো ভালো খেতে চাচ্ছে। ও, এবার বুঝতে পেরেছি। আচ্ছা তাহলে একটা কাজ করি, আমি বাজার থেকে বড় বড় রুই মাছ আর গরুর মাংস কিনে নিয়ে আসি। আর মা, আমাদের বাজারে না অনেক ভালো দই পাওয়া যায়, একটু দই নিয়ে আসবো আপনার জন্য? সেটা তোমার ইচ্ছে বাবা। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আসার সময় নিয়ে আসবো। মা, আমি একটু তোর শ্বশুরের রুম থেকে ঘুরে আসি, দেখি বেচারা কি করছে। হ্যাঁ মা, তুমি যাও, ঘুরে আসো। আর কামরুল বাজার থেকে এলে আমরা তিনজনে বসে একটা মিটিং করব। ওই বুড়োকে বাড়ি থেকে না সরাতে পারলে আমি আর শান্তি পাচ্ছি না। সারাদিন বাসায় বসে বসে টিভি দেখবে আর আমাকে অর্ডার করবে। ওকে যে কোনোভাবে বাসা থেকে বের করতে হবে। আরে মা, তুই এত ভেঙে পড়িস না। আমি যখন এসে পড়েছি, এর একটা বিহিত করেই ছাড়বো। বৌমা, ও বৌমা, আমাকে এক গ্লাস পানি দিয়ে যাও তো মা। এই, আপনি এত চেঁচিয়ে চেঁচিয়ে পানি চাচ্ছেন কেন? বাড়ির মধ্যে এত চেঁচিয়ে কেউ পানি চায়? সারাক্ষণ শুধু ঘ্যান 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 ঘ্যান। এই শুনুন, আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে। বিয়ন সাহেবা, আপনি কেমন আছেন? আর কি প্রশ্ন করবেন? এই চুপ করুন। আপনার এই নোংরা মুখে আমাকে বিয়ান সাহেবা বলে ডাকবেন না। মানে কি? আপনি এসব কি বলছেন? তাহলে কি আপনাকে আমি ম্যাডাম বলে ডাকবো নাকি? হ্যাঁ, ম্যাডাম বলে ডাকবেন। আমি একজন বড় অফিসারের শাশুড়ি, সেক্ষেত্রে অবশ্যই আমি ম্যাডাম হওয়ার যোগ্য। আমি সেই বড় অফিসারের বাবা, তাহলে আমি কেন তার শাশুড়িকে ম্যাডাম বলে ডাকবো? আমারও তো প্রশ্নটা এইখানে। মানেটা খুবই সিম্পল। ছেলেটা কি আপনার নাকি অন্য কারো? চুপ করুন। এই প্রসঙ্গে কোনো কথা বললে আমি কিন্তু মোটেও এটা সহ্য করব না। কি করবেন আপনি? কি করার যোগ্যতা আছে আপনার? ছেলেটা যদি আপনার হতো, তাহলে আপনার মতোই হতো। আপনিও যেমন, আপনার মেয়েটাও হয়েছে তেমন। আমার মনে হয় আপনাদের বংশ ভালো না। যদি ভালোই হতো বংশ, তাহলে একজন মুরব্বীর সাথে কিভাবে আলাপ করতে হয় সেটা আপনি শিখিয়ে দিতেন। কি কি বললেন আপনি? আপনি আমাকে এত বড় অপমান করলেন। আমি যদি এই অপমানের প্রতিশোধ নিতে না পারি, তা আমিও পাখি চৌধুরী না। আরে যান যান, আপনি কেন? আপনার জায়গায় অন্য কেউ এসেও যদি আমার সন্তান নিয়ে কথা বলে, তাকে আমি ছেড়ে কথা বলবো না, আমি সহ্য করব না। কি হয়েছে মা, তুমি কান্না করছো কেন? কান্না কি আর সাথে করছি? তোর শ্বশুর আমাকে জানায় তাই বলে অপমান করেছে। সে বলেছে আমাদের বংশ নাকি ভালো না, আমি নাকি ভালো না, আর তুইও নাকি আমার মতো হয়েছিস। মা, আপনি সব কি বলছেন? বাবা আপনার বংশ তুলে গালি দিয়েছে? মা, আপনি কান্না করবেন না, বাবার বিচার আমি নিজেই করব। না বাবা, তোমার কি ইচ্ছে বলতে হবে না, আমি এক্ষুনি চলে যাচ্ছি। তোমার বাবা যতদিন এই বাড়িতে থাকবে, ততদিন আমি এই বাড়ির ছায়াও মারাবো না। ওনার এত বড় সাহস, এই বাড়িতে দাঁড়িয়ে আমাকে এত বড় অপমান করে, আমার বংশ তুলে কথা বলে।
আমি আর এই বাড়িতে থাকবো না। মা আপনি যাবেন না। মা আমি দেখছি বিষয়টা কি হয়েছে। আপনি এই বাড়ি থেকে কেন বের হয়ে যাবেন? এই বাড়ি থেকে যদি বের হতে হয় তাহলে আমার বাবা বের হয়ে যাবে। মা আপনি যাবেন না। মা মা যাবেন না। মা মা দয়া করে। আমার বাবা দেখছি আমার মান সম্মান ডুবাবে না। আমার বাবাকে তো আমি ছাড় দিয়ে কথা বলবো না। এর একটা ভিত করতেই হবে। আব্বা, এই যে আব্বা, তুমি আমার শাশুড়িকে কেন অপমান করেছো? তোর শাশুড়ি কি? তোর শাশুড়ির অপমান বোধ আছে নাকি যে আমি তাকে অপমান করব? ও, আমার শাশুড়ির অপমান বোধ নেই। অপমান বোধ শুধু তোমার একার আছে। তা তোমার যদি এতই অপমান বোধ থাকে তাহলে তোমাকে এত কিছু বলার পরেও তুমি কেন বাড়ি ছেড়ে চলে যাচ্ছ না? তুই আমার ছেলে হয়ে তুই আমাকে বাড়ি থেকে চলে যেতে বলছিস? তোর শাশুড়ি আমাকে যেটা বলেছে সেটা কোনো বাবাই সহ্য করতে পারে না রে। দেখো বাবা, আমি তোমাকে ভাত কাপড় দেই, ভরণ পোষণ দেই, তাহলে কেন তুমি আমার বউ শাশুড়ির কথা সহ্য করতে পারবে না? বাবা রে, 2 বেলা ভাত কাপড় দিস বলেই তুই খোঁটা তুললি? 2 বেলা ভাত কাপড় দিস বলেই তোর বউ শাশুড়ির কথা আবার সহ্য করতে হবে? আমি তো শাশুড়িকে গালি দেইনি, বরং উল্টাই সে আমাকে গালি দিয়েছে। আব্বা, আমার শাশুড়ি তার জামাই বাড়ি থেকে রাগ করে চলে গিয়েছে। আমার মনে হয় না এই বাড়িতে সে আর দ্বিতীয়বার আসবে। তুমি তার বংশ পরিচয় নিয়ে তাকে গালি দিয়েছো। তুমি আমার মান সম্মান সবকিছু একদম ডুবিয়ে দিয়েছো। যা সত্যি আমি তাই বলেছি। তোর বউ তো আমাকে সম্মান দেয় না, তারপর তোর শাশুড়ি আমাকে উল্টা পাল্টা যাচ্ছে না তাই বলে যাবে, আর আমি সেগুলো মেনে নেব? উল্টাপাল্টা কথা তোমাকে বলেনি, উল্টাপাল্টা তোমার ব্যবহারকে বলেছে। তোমাকে আমি আর এই বাড়িতে রাখবো না। এরপরে যখন আমার অফিস থেকে বড় বড় অফিসাররা আমার বাড়িতে আসবে তখন তুমি তাদেরকে অপমান করবে। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি তোমাকে বাড়ি থেকে আমি সরিয়ে দিব। সরিয়ে ফেলবি মানে? আমি তোমাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসবো, আর এটাই আমার ফাইনাল কথা। না বাবা, তুই আমাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসিস না। তোকে আমি অনেক ভালোবাসি, আমার জীবনের থেকেও বেশি ভালোবাসি বাবা। শোন বাবা, তোকে না দেখে আমি থাকতে পারবো না বাবা। তুই এই ভুল কাজটা করিস না রে বাপ, এই ভুল কাজটা করিস না। তোমার এই ন্যাকা কান্না আমার মন গলাতে পারবে না। আমি যা বলেছি তাই ফাইনাল। যত সব। বাবা রে, তুই আমাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসিস না। বৃদ্ধাশ্রম খুব ভয়াবহ জায়গা বাবা, ওখানে জীবিত থেকেও লাশ হয়ে থাকতে হয় বাবা। আমাকে বৃদ্ধাশ্রমে দিস না। এই যে শুনছেন, আমার ছেলে আমাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে, এইটাই তো বলতে এসেছো? আপনার ছেলে আপনাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে না তো কি করবে? দোলনাতে রেখে দোল দিবে? এই যে মা, দোলনার কথা মনে করিয়ে দিলে না। আমার ছেলে যখন ছোট ছিল তখন ওকে আমি দোলনাতে দোল দিতাম। যতক্ষণ না ও ঘুমাতো ততক্ষণ আমি দোলনার পাশে দাঁড়িয়ে থাকতাম। আর সেই ছেলেই আজ আমাকে বৃদ্ধাশ্রমে রেখে আসতে চাচ্ছে। দুনিয়াটা বড়ই আজব, দুনিয়াটা স্বার্থের কাঙাল, কেউ কারো না। থাক, আর ন্যাকা কান্না কাটতে হবে না। কাপড় চাপড় গুছিয়ে নিন, আপনাকে বৃদ্ধাশ্রমে রাখতে যাব। যত সব আমার কপালে এসে জোটে। আরে বাবা, তুমি কান্না করছো কেন? এই বৃদ্ধাশ্রমে তুমি একা থাকবে নাকি? এখানে শত শত মানুষ থাকবে, তাদের সাথে বন্ধুত্ব করে নিলে দেখবে 2-1 দিন পরে তোমার ভালো লাগবে। আচ্ছা, একটা কথা কি তুমি জানো এই বৃদ্ধাশ্রমে একটা সিট ম্যানেজ করতে আমার কতটা কষ্ট হয়েছে? চলো তো। ওহ, আপনারা এসেছেন। যাকে বৃদ্ধাশ্রমে রাখবেন সে কোথায়? কি ব্যাপার?
আপনি এখানে, আপনি এখনো সুস্থ আছেন, আর আমি তো ভেবেছিলাম আপনি আর দুনিয়াতে নেই। কি ব্যাপার, আপনি আমার বাবার দিকে এভাবে তাকিয়ে আছেন কেন? তাকে আপনি চিনেন নাকি? যাই হোক, আপনি বাবাকে দ্রুত তার রুমে পাঠানোর ব্যবস্থা করুন তো, আমাদের অনেক কাজ পড়ে আছে। তুমি কি মানুষ? তুমি একটা অমানুষ। আরে আপনি এটা কি করলেন? আপনি আমার হাজবেন্ডের মুখে চড় মারলেন কেন? এই, তোমার হাজবেন্ডের মুখে কেন চড় মারলাম তুমি জানতে চাও? তুমি জানতে চাও? না না, আপনি ওদেরকে কিছুই বলবেন না, আপনার দোহাই লাগে, দয়া করে ওদেরকে আপনি কিছুই বলবেন না মঞ্জুর সাহেব। না না আলী ভাই, আমাকে চুপ থাকতে বলবেন না, আজ আমাকে বলতে দেন। আমি তো ভেবেছিলাম আপনি দুনিয়াতে নেই। আলহামদুলিল্লাহ আপনি বেঁচে আছেন, আপনাকে দেখে আমার অনেক ভালো লাগছে। তার মানে আমার বাবার সাথে আপনার আগে থেকেই সম্পর্ক আছে, তাই তো? হ্যাঁ, সম্পর্ক আছে। এই যে আমাদের বৃদ্ধাশ্রমটা দেখতেছো না, এর পাশে একটা অনাথ আশ্রম আছে, ওটার ম্যানেজিং ডিরেক্টর আমি। আর ওখান থেকে তোমার বাবা আমার কাছ থেকে তোমাকে নিয়ে গিয়েছিল, আর সেই বাবাকে তুমি বৃদ্ধাশ্রমে রাখতে এসেছো। তার মানে আমি অনাথ আশ্রমের একটা পরিচয়হীন শিশু ছিলাম, বাবা সেখান থেকে আমাকে নিয়ে গিয়েছিল। বাবা, বাবা উনি এসব কি বলছে? বাবা তুমি বলো না, উনি সব মিথ্যা কথা বলছে। বাবা, আমি কি তোমার ছেলে না? বাবা, উনি যা বলছে একদম ঠিক বলছে। আমার স্ত্রী সন্তান জন্ম দিতে গিয়ে স্ত্রী আর সন্তান দুজনই মারা যায়। আমার স্ত্রীকে আমি খুব ভালোবাসতাম, সেই জন্য আমি আজ পর্যন্ত আর বিয়ে করিনি। নিঃসঙ্গ জীবনে আমি একটা অনাথ শিশুকে মানুষ করতে চেয়েছিলাম আমার নিজের পরিচয়। তাই তো তোকে আমি অনাথ আশ্রম থেকে নিয়ে আমার পরিচয়ে মানুষ করেছি, কাউকে বুঝতে দেয়নি তুই আমার সন্তান না। তুই আমার সন্তান, হ্যাঁ তুই আমার সন্তান, আমি তোর বাবা, আমি তোর বাবা। শুনেছো? তার মুখের কথা শুনেছো? সে এখনো স্বীকার করছে না যে তুমি তার সন্তান না। একটা সময় তুমি পিতৃ পরিচয়হীন অনাথ আশ্রমে ছিলে, আর যে লোকটা তোমাকে তিলে তিলে বড় করেছে, আর সেই লোকটাকে তুমি বৃদ্ধাশ্রমে রাখতে এসেছো। আজকে তুমি অনেক বড় অফিসার হয়েছো, আজকে কি তোমার কাছে এই প্রত্যাশা ছিল তার? বাবা, বাবা আমাকে তুমি ক্ষমা করে দাও বাবা, আমি না বুঝে তোমার সাথে অনেক অন্যায় করে ফেলেছি বাবা। বাবা আমি বুঝতে পারিনি, তুমি আমাকে ক্ষমা করে দাও বাবা। ওর বাবা, ওর বাবা, তুমি যতক্ষণ পর্যন্ত আমাকে ক্ষমা না করবে আমি তোমার পা ছাড়বো না বাবা। ওর বাবা, ওর ওর আমি আমি তোকে ক্ষমা করে দিয়েছি বাবা। আমি কোনোদিন কাউকে বলিনি তুই আমার সন্তান না, তুই আমার সন্তান, আমি আমি তোর বাবা। বাবারে কি এমনই হয়? বুকের ভেতর হাজার কষ্ট চেপে রাখে, কিন্তু কাউকে কিচ্ছু বুঝতে দেয় না। বাবা, তুমি আমাকে জন্ম দাওনি ঠিকই, কিন্তু এই সমাজে আমাকে একটা পরিচয় দিয়েছো। বাবা আমি না বুঝে তোমাকে অনেক কষ্ট দিয়ে ফেলেছি বাবা। বাবা তুমি কি আমাকে সত্যি সত্যি ক্ষমা করে দিয়েছো বাবা? আমি তোর কোনো অন্যায় মনে রাখিনি, আমি তো সব অপরাধ ক্ষমা করে দিয়েছি। সন্তানরা ভুল করবে, এটাই তো স্বাভাবিক বাবা। মন থেকে আমি তোকে ক্ষমা করে দিয়েছি। আজকে তোর কারণে আমার বাবার এই অবস্থা। আজ থেকে তুই যদি আমার বাবার সেবা যত্ন করতে পারিস তাহলে আমার বাড়িতে থাকবি, না হলে বাড়ি থেকে বের হয়ে যাবি। আমি আমার বাবাকে নিয়ে এখান থেকে চলে যাচ্ছি। বাবা চলো। বাবা আপনি আমাকে ক্ষমা করে দিন, আমার অনেক বড় ভুল হয়ে গেছে, আপনি আমাকে এখানে ফেলে যাবেন না। বাবা কামরুলেরও কোনো দোষ নেই, ও যা করেছে আমার কথা শুনে করেছে, আপনি ওকে ক্ষমা করে দিন, আর আমাকেও আপনি ক্ষমা করে দিন। ওঠো বৌমা, ওঠো, আমি তোমাদের সব অপরাধ ক্ষমা করে দিয়েছি। কামরুল সাহেব, বাকিটা জীবন আপনারা সবাই সুখে শান্তিতে থাকেন, এটাই আমার কামনা। আর একটা কথা বলি, আপনি আলী সাহেবের মনে কখনো কষ্ট দিবেন না। আমাদের জন্য দোয়া করবেন। বাবা চলো।